হবে আসা যাওয়া যে যন্ত্রণা হবে আসা যাওয়া যে যন্ত্রণা জানলে ববে আমি আর আসতাবে না ওই আমি জানলে ববে আর আসতাবে না জানিলে ববে আর আসতাবে না জানিলে ববে আমি আর আসতাবে না ও মনরে শিমুলের ফুল ওরে দেখতে ভালো ও তার বাহির লালে তার ভিতর কালো আমি আগে জানি না ওই আমি না জানিয়া খাইলামে সেই ফুল এখন বিষের জ্বালায় আমার প্রাণে বাঁচে না জানলে ববে আমি আর আসতাবে না মনরে মনরে টাকা পয়সা বাইরে শোনা গয় না ওরে মরলে কারো সঙ্গে যায় না ওই আমি আগে জানি না কথাগুলাকে মিথ্যে মা ও মানুষ যাবার বেলা ওরে সিরাতে না পড়ে রইবে তোমার ফুলি বিছানা ও মানুষ যাবার বেলা সিরাতে না পরে রইবে তোমার ফুলি বিছানা জানলে ববে আমি আর আসতাবে না মনরে ওই দকে সে পারে মথুরার বাজার পার হইয়া যায় সবে দোকানদার কিন্তু আমি পাপীর যাওয়া হইল না এই কথাগুলা সেই দেশের মানুষ না হইলে বুঝবে না ওই আমি শেষ বাজারে রইলাম পরে বেচা কিনার বাও পাইলাম না আমি শেষ বাজারে রইলাম পরে বেচা কিনার বাও পাইলাম না জানলে ববে আমি আর আসতামে না ভক্তগণ আসা যাওয়ার মধ্যখানে আমরা দোকান পেতে বসে আছি যারা মানব কুলে জন্ম নিয়ে এই দেহটা গুরু গোবিন্দের সেবায় লাগাবেন তারাই শেষের দিনে সেই মথুরার বাজারের সেই দোকান থেকে পাড়ি দিতে পারবেন হরি বল আর যারা মায়ার সংসারে মায়ার মুহে পড়ে গোবিন্দকে ভুলে যারা মায়ার সংসারে মায়ার জালে আবদ্ধ হয়ে আছেন তারা সেদিন ভব নদীর পারে দাঁড়িয়ে থাকতে হবে ও মায়েরা দিনে দিনে আমাদের গুনার দিন চলে যায়
আস্তে আস্তে আমাদের নয়নের দৃষ্টি শক্তি কমে যায়, ধীরে ধীরে আমাদের কালো চুল সাদা হয়ে যায়। প্রথমে ছিল আমাদের শিশুকাল, শিশুকাল থেকে আস্তে আস্তে আসলাম যৌবনকালে, আর যৌবনকাল থেকে আস্তে আস্তে আমরা বৃদ্ধকালে পদার্পণ করলাম। যেদিন বৃদ্ধকাল হবে, যেদিন তোমার কালো চুল সাদা হবে, যেদিন চরণের শক্তি কমে যাবে, যেদিন হাঁটতে ভাবে আপ ডাউন করবে না, যেদিন নয়ন দিয়ে পাশের মানুষ আপনজনকে দেখতে পাবে না, মনে করবেন সেদিন মহাপ্রভু তোমাকে রেড সিগন্যাল দিচ্ছে। যেই জগতে তোমার অনেক লম্বা নায়র হয়ে গিয়েছে, এবার তোমার যাবার পালা। গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়ে সবাই যেমন প্রিয় শিষ্য হয় না, স্কুলে কলেজে পড়ালেখা করিয়া সবাই যেমন ডাক্তার মাস্টার হয় না, এই হরিনামে সংকীর্তনে এসে সবাই কিন্তু হা গৌর বলে, প্রাণ গৌর বলে একবার কাঁদিতে পারে না। হরিনামে সংকীর্তন মহাযজ্ঞ কলির যুগেতে, হরিনামে সংকীর্তন মহাযজ্ঞ এই কলির যুগেতে, আরে শত কোটি জন্মের পাপ নাশ হয় তারক ব্রহ্ম হরির নামের ধ্বনিতে। হরিনামে শোনা মাত্র জোরে জুটি যার নয়নের জল। শুনবেন, খুব দামি কথা। এই কথাগুলো আমি অনেক স্থানে বলি না, কারণ এই কথাগুলো শোনার মানুষ আসলে পাওয়া যায় না। হরিনামে কৃষ্ণ নামে শোনা মাত্র শ্রীবাসঙ্গনে বসিয়া যারে জোরে দুটি নয়নের জল, তার মনের ময়লা কেটে যায় রে ভাই, সে হয় রে নির্মল। মিলে কত সাধনারে দন, মিলে কত সাধনারে দন, সাধুগুরু বৈষ্ণবের চরণ দুলি একবার গায়ে মাকিলে। মাগো 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 মাগো, এই কলির যুগে দুইটা অপরাধের এত তাড়াতাড়ি কমা নেই। এক নম্বর অপরাধ, শ্রীবাসঙ্গনে বসিয়া কোন ভক্ত যদি কোন ভক্তকে বা কোন কীর্তনিয়াকে নাম শ্রবণে ব্যাঘাত ঘটায়, তার এত তাড়াতাড়ি অপরাধ থেকে কমা নেই। আর দুই নম্বর অপরাধ, আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবের চরণে যদি কেউ অপরাধ করে। ভক্তগণ, এখন আমরা যে লীলা আস্বাদন করব, ভগবান শ্রীকৃষ্ণের উত্তরা গুষ্ঠ লীলা। যে লীলা আমাদের সবার জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই জগতে হচ্ছে দুটি পালা, একটা হচ্ছে জগতে আসার পালা, আর একটা হচ্ছে জগৎ থেকে যাবার পালা। আস্তে আস্তে বাবা, একটু কথাগুলা শুনেন। এই জগতে আমাদের সবার রয়েছে একটা আসার পালা, আর একটা হচ্ছে আমাদের জগৎ থেকে যাবার পালা। তে আমাদের কি শেষ হয়েছে? আমাদের সবার জগতে আসার পালা শেষ হয়ে গিয়েছে, কেউ অস্বীকার করে যেতে পারবেন না। এবার আমাদের ধীরে ধীরে যাবার পালা। এই আসা যাওয়ার মধ্যখানে আমরা সবাই বসতি করতেছি এই মায়ার সংসারে।
আগে বুঝতে হবে কীর্তন বস্তুটা কি। খালি আমরা রে আনিয়া আর 20,000 আর 50,000 টাকা দিয়া পকেট ভরিয়া দিলাইলা হবে না। কীর্তন শুনলে জীবের কি কল্যাণ হয়, এই কীর্তন কোথায় ছিল, গুলোকে কে আনলো, কেনই বা কীর্তন হচ্ছে, এই কীর্তন শ্রবণে জীবের কি লাভ হয়। কীর্তন শব্দের অর্থই হলো আমার ভগবানের কথাগুলা, ভগবানের মহিমা গুণগান কীর্তন ভক্তের হৃদয় মন্দিরে ধাক্কা মেরে পৌঁছে দেওয়া। যে কথা শ্রবণ করিলে ও মানুষ মানুষ হয়ে যায়, যে কথা শ্রবণ করিলে সুর সাধু হয়ে যায়, যে কথা শ্রবণ করিলে অভক্ত ভক্তি রূপান্তরিত হয়ে যায়, যে কথা ভক্তিভাবে শ্রবণ করিলে ইহকালের পরকালের মুক্তির উপায় পাওয়া যায়, তাকেই বলা হয় কীর্তন।